এডল কোথায় যাবে? হ্যাঁ কোথায় যাবে তুমি? ওটা ধরে না, ওটা ধরে, ওটা রাখো। কোথায় যাবে? মামার কাছে যাবে? মামাম তো এখানে বাসন মাজছে। হ্যাঁ এই তুই কি করতে চাস? তুই কি করতে চাস? হ্যাঁ কি করতে চাস তুই বল। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এখন হচ্ছে আজকে বৃহস্পতিবার, আমি রাত এখন 8:30 বাজে। 8:30টার সময় ব্লগটা স্টার্ট করলাম। এতক্ষণ ধরে ব্লগটার মধ্যে আসতে পারিনি, কারণ আমার ওদিকে কিছু একটু কাজ ছিল, ওই জন্য। তা বন্ধুরা, ওই যে দেখো, দেখতে পাচ্ছ আমাদের ডোরায়, দেখো কোথায় শুয়ে আছে। ও এমন জায়গায় শোবে, মোটামুটি ও যেন, আমি যেন মোটামুটি দরজার ওদিক দিয়েও মানে বেরোতে গেলেও ও ঠিক বুঝতে পারবে, আমি এদিক দিয়ে গেলেও ঠিক বুঝতে পারবে। তা বন্ধুরা, আমার এই ভিডিওটা কালকে সেই শুক্রবারে আমি 1টার সময় শেষ করব। আর তোমরা তো 3টের সময়, আমার কদিন ধরে একটু ব্লগটা আমার পোস্ট করছি, ঠিকঠাক টাইমে আপলোডে বসাচ্ছি, কিন্তু বন্ধুরা আমার ঘরে তো নেটের খুব সমস্যা, আর আমি উপরে যেতে পারছি না আমার পাটার জন্য। আমার ওই পায়ের আঙুলটা তোমাদের আগেই বলেছিলাম যে ভেঙে গেছে, আমি সিঁড়িতে উঠতে পারি না, ওই জন্য আমি উপরে যেতে পারছি না বলে আমি আমার ঘরেই দিচ্ছি আপলোডে, কিন্তু 2-3 ঘন্টা লেগে যাচ্ছে আমার ভিডিও পোস্ট হতে হতে, আমার ওই জন্য দেরি হচ্ছে। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো আমার বন্ধুরা সারাদিন, এই যে আজকে তো হয়ে গেল, ডল উপরে চলে গেছে, ডল আর আজকে আর আসবে না এখানে নিচে। এই এখন এই যে আমার সাথী, এই থাকবে আমার সঙ্গে এখন সারা রাত। এখন অত্যাচার চলবে, এখনো খাওয়া হয়নি ওর, আর একটু পরে দেবো ওকে। না অ্যান্টিবায়োটিক একটা ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু, আর ইঞ্জেকশনও চলছে ওর। এই সপ্তাহে 2টো ইঞ্জেকশন হয়েছে একসঙ্গে। আমি সোমবারে যাই, আবার এই সোমবারে আবার যাব, আবার ইঞ্জেকশন হবে, এইবারে হলেই হয়ে যাবে। আর ওই অ্যান্টিবায়োটিকটা যখনই খাওয়ানো হয়, ও খাওয়ানোর ঠিক ও খাওয়ানোর কিছুক্ষণ পর ও কি করে বমি করে দেয়। ওর এই ওষুধটাও সহ্য হচ্ছে না, কিন্তু এই ওষুধটাই হলো মেন। ইঞ্জেকশন তো আছেই, কিন্তু এই ওষুধটা হচ্ছে ওর মেন। এই ওষুধটা ওকে খাওয়াতেই হবে যেমন হোক করে, ডাক্তারবাবু বলেছে। কারণ এর আগের একটা অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছিল, সেটা কিছু কাজ হয়নি। তা ডাক্তারবাবু বলছে এই ওষুধটা খাওয়াতেই হবে যেমন হোক করে। তা আজকে খাইয়ে তোমাদের দাদা গেছে 4:30টার সময়, ওকে খাইয়ে দিয়ে দোকানে চলে গেছে। তা আজকে এখনো পর্যন্ত বমি করেনি, এখন ওই জন্য আমি বলছি আর একটু পরে খেতে দেবো। যদি বমিটা করে তাহলে বোঝা যাবে, যে বুঝতেই পারছি যে ওই ওষুধটা খেয়েই হচ্ছে। ডাক্তারবাবুও বলেছেন যে এই ওষুধটা সবাই তো সহ্য হয় না, ওরও সেই রকম অবস্থা। তা বন্ধুরা দেখতে থাকো আমি কি করি না করি। আমার এখন বিছানা পরিষ্কার করব, ঘরটা ঝাঁট দেবো, ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করব, করে টরে তারপরে আমি বসবো। তা আজকে আমি খাবার বলতে কি, ভাত করেছি শুধু, আর রুটি করিনি। রুটি ভাবছি যে তোমাদের দাদাকে বলবো রুটি নিয়ে আসতে, 4টে রুটি, কারণ ওর জন্য, একার জন্য রুটি করতে ভালো লাগছে না। আমিও আজকে রুটি খাবো না, আর কোয়েল তো ভাত খাবে, জানি ডোরার জন্য, কোয়েলের জন্য আর আমার জন্য ভাত হয়েছে, আমরা ভাত খাবো। আর তোমাদের দাদাকে বলবো এরকম নিয়ে আসতে। আর আমার শাশুড়ি মা বললো যে আমি কিছু খাবো না, আমি রাতে ভাত খাবো, আমি দুপুরবেলা ভাত খাইনি, আমি রাতে ভাত খাবো। ওই যে ওনার ভাত আছে, উনি ওনার ভাত খেয়ে নেবে। তরকারি সব দিয়ে দিয়েছে, এনে নিয়ে যান বলে উনি নিয়ে চলে গেছে। তা বন্ধুরা, আমি আবার তাহলে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। এই যে দেখো বন্ধুরা, আমি এত ব্লাউজ আলমারি থেকে বের করেছি, এইগুলো সব আমার না হুক খুলে গেছে, সব ভালো ব্লাউজ। এটা কোথাও ঘুরতে যাওয়ার জন্য ব্লাউজ, এগুলো
হ্যাঁ, এই ব্লাউজটাতে একদম নতুন পরিনি, খালি জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আমি ব্লাউজ কেনার পরেই আমি জল দিয়ে ধুয়ে আমি তারপরে আমি যদি সেলাই করার হয়, এটা আমার 32 সাইজ লাগে ব্লাউজ, এটা 34 সাইজ এনে দিয়েছে। আমি যেতে পারিনি, আমার যাকে বলেছিলাম, আমার যা 34 সাইজের এনেছিল। তা আমি বললাম পাল্টাতে হবে না, আমার মেশিন আছে, আমি সেলাই করে নেবো, ওই জন্য আর পাল্টাইনি। আর এইগুলো সব দেখো বন্ধুরা, একটা দুটো করে হুক খুলে গেছে, এই যে দেখো, এই যে এইটা যেমন একটা হুক নেই, ওই রকম একটা দুটো করে হুক নেই। আমি এখন এইগুলোকে লাগাবো বসে বসে। তাহলে বন্ধুরা এগুলো করি কাজ, তারপরে একেবারে কালকে তোমাদের সঙ্গে দেখা হবে সন্তোষী মায়ের কাছে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 7:20, দেখি না বন্ধুরা 7:35 হয়ে গেছে, আমি ভুল বললাম। আজকে আমার দেরি হয়ে গেছে উঠতে, কারণ আমাকে তুমি দাদা অনেকবার ডেকেছে, আমি উঠিনি। আমার কি জানি না আজকে কেন এরকম হচ্ছিল, যে রোজ তাড়াতাড়ি উঠে পড়ি, আজকে তাড়াতাড়ি দরকার, আজকে আর আমি উঠতে পারিনি। তা আজকে আমার এই যে শুক্রবার, এটা পরের দিনের সকালবেলায় আমি চলে এসেছি তোমাদের কাছে। একদম কালকে বলেছিলাম না যে একেবারে সন্তোষী মায়ের কাছে একদম করবো, পুজোর সময় তোমাদের দেখাবো। আমি এই যে এবার পুজোয় বসবো সব জোগাড় করবো। আমার কিছু জোগাড় হয়নি এখনো, আমার শুধু বাসনটা মাজা হয়েছে ঠাকুরের, মানে কোনো রকমে করেছি। আমি পা ভিজে গেছে, পায়ের আবার ওই ব্যান্ডেজ আবার খুলতে হবে, খুলে আবার লাগাতে হবে, কারণ আমার পা ভিজে গেল। এই এখন উপরে গিয়ে বাসন ধুতে গিয়ে মানে হয়ে গেছে। আমি তো উপরে উঠতে আমাকে বারণ করেছে, কিন্তু আমি এই যে নিচে ধোবো বাসন মাজবো, এইখানে না জল পুরো ভর্তি হয়ে যাবে, ওই জন্য এইখানে কষ্ট করে সে গোড়ালিতে চাপ দিয়ে উপরে উঠেছি। আমি পায়ে আঙুলে চাপ দিইনি আমি। তা বন্ধুরা চলো, আমি এবার পুজোয় বসবো, তোমাদের দেখাবো। আমি রোজ দেখাই, আর আজকেও আবার দেখাবো, তাহলে চলো। বন্ধুরা এই যে দেখো ফুল আমি সাজানো হয়ে গেছে, যে বেলপাতা, বাবা চুল কত চুল এতে, এই যে বেলপাতা, জবা ফুল, এখানে দুর্বা আছে, তারপর চাল আছে, আতপ চাল আছে, আর ফুল আছে। এটা হলো ঠাকুরের জন্য। সন্তোষীমার ভোগে আমি নিবেদন করে দিয়েছি। আমি এবার বইটা পড়বো, বইটা পড়ে তারপরে তোমাদের কাছে আবার আসছি। আমার মায়ের পুজো হয়ে গেল বন্ধুরা, আমি এবার গরুর উদ্দেশ্যে পুকুরে যাব। গরুর উদ্দেশ্যে আমি পুকুরে গিয়ে ফেলে আসি, দিয়ে ভাসিয়ে আসি। বন্ধুরা আমি ভুল বলে ফেললাম কথাটা, আমি পায়ের জন্য খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা, ভালোভাবে বসতেও পারছি না।
মাকে আমি উপরে তুলে দিই, তারপরে আমি তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এই যে আমার পুজো হয়ে গেছে, আমি মাকে উপরে তুলে দিয়েছি। আর এই যে রান্না হয়ে গেছে, এই যে এখানে ভাত, আর এই যে এখানে হচ্ছে ভাজা মুগের ডাল, আর দাঁড়াও দেখাই, আর এখানে হচ্ছে আলু পোস্ত। এই হয়েছে আজকে আমাদের রান্না। আর ওদের খাবার পাঠিয়ে দিয়েছি, ওদের ডাল আর আলু পোস্ত পাঠিয়ে দিয়েছি, আর কালকে মাছ পাঠিয়ে দিয়েছি আজকের জন্য। বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার পাশে থাকলে আমি তাহলে অনেক দূর যেতে পারবো, আর তোমরা যদি না পাশে থাকো তাহলে আমি যেতে পারবো না। তা বন্ধুরা, আমি এই বলে আজকে ভিডিওটা রাখলাম। আর তোমরা আবার পরের দিনে নতুন সকাল, নতুন দিন নিয়ে আমি আবার চলে আসবো, ডল ডোরা আর আমার এই সংসার নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। এই বলে আজকে ভিডিওটা রাখলাম বন্ধুরা, ধন্যবাদ।